দল বিএনপি ঘোষিত সমাবেশ দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি এবং আইনশৃঙ্খলা নির্বাচন রোডম্যাপ সহ বিভিন্ন গণতন্ত্র নিয়ে কিন্তু আজকে এই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পটুয়াখালী জেলার আলোচনা শিশু পার্কে। আজকের এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য এই সভায় প্রধান অতিথি হিসেবে তার মূল্যবান বক্তব্য রাখবেন। এখানে কিন্তু আজকের এই সভায় কিন্তু যিনি সভাপতিত্ব করবেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি জনাব আব্দুর রশিদ কিন্তু এই সভায় সভাপতিত্ব করছেন এবং জেলা বিএনপির সদস্য সচিব শ্রেয়াংশু সরকার তিনি কিন্তু এই সভায় সঞ্চালনা করছেন। আজকে এই সভায় কিন্তু বিভিন্ন উপজেলা থেকে জেলা বিএনপির অঙ্গ সংগঠনের নেতা নেত্রী বিভিন্ন কিন্তু আজকে সবাই উপস্থিত হয়েছে। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের কিন্তু সমাবেত হয়েছে, সেটি কিন্তু আমরা এখানে দেখেছি। তাদের যে কিন্তু আজকে সকল আগামী শুক্রবার ঘোষণা দেখা যাচ্ছে আসছে আগামী শুক্রবার ঘোষণা আসবে। আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তান, আমাদের ছোট ভাইদের একটি সংগঠন, তাদেরকে স্বাগত জানাই, তাদেরকে স্বাগতম জানাই, ধন্যবাদ জানাই। আপনারা আসেন, মানুষের সামনে আপনাদের কর্মসূচি দেন। জুলাই আগস্ট অভ্যুত্থানে আপনারা আমাদের সঙ্গে ছিলেন, আমরা আপনাদেরকে ধন্যবাদ দেই। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষ আপনাদেরকে বিবেচনায় নিবে, নেয়ার পরবর্তী ফলাফলের অপেক্ষায় থাকতে হবে। তার আগে তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন না, দয়া করে। বিএনপি তুড়ি মেরে উড়িয়ে দেওয়ার দল না। বিএনপি প্রমাণ করেছে এই দেশে, বাংলাদেশের মানুষের হৃদয়ের গভীরে যে দলের শিকড় অনেক শক্তভাবে জোর হয়ে আছে, সেই দলটির নাম হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এটাকে তুড়ি দিয়ে, টোকা দিয়ে এত সহজে কোনো কিছু করা যাবে না। আপনারা আমার স্নেহের মোশাররফের পক্ষে স্লোগান দিয়েছেন, হাসান মামুনের পক্ষে স্লোগান দিয়েছেন, শ্রেয়াংশু সরকার কুর্তির পক্ষে স্লোগান দিয়েছেন, সব ঠিক আছে। আরো সবার পক্ষে দেন। এখানে ভাইস চেয়ারম্যান সাহেব, আমাদের দলীয় ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী সাহেব ছিলেন, আজকে উনি নেই, ওনার পক্ষে স্লোগান দেন, কোনো সমস্যা নাই। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, দল থেকে যে সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ হিরো হবার চেষ্টা করবেন না, তাহলে হিরো হতে পারবেন না, জিরো হয়ে যাবে। আগামী নির্বাচন যত উচ্ছ্বাস আমরা দেখাই না কেন, আগামী নির্বাচন বিএনপির জন্য সবচেয়ে কঠিন পরীক্ষার নির্বাচন। দয়া করে এই কথাটা মনে রাখবেন। যত সহজে মনে করছেন নির্বাচন দিলেই হয়ে গেল, এত সহজ না। অনেকগুলো স্তর, অনেকগুলো বিভিন্ন দিক থেকে শক্তি এবং অপশক্তি মিলে বিএনপিকে ঠেকানোর জন্য চেষ্টা করছে। এই জন্য নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, নিজেদের মধ্যে বন্ধুত্ব, নিজেদের মধ্যে সৌহার্দ্য, এইটাকে যদি দৃঢ় না করেন, এর ভাগ দিয়ে কিন্তু সরকার, জাতীয় সরকারের অনুচররা ঢুকে যেতে পারে। এর মধ্য দিয়ে কিন্তু ছদ্মবেশী এই কোলপাল্টানো কিছু দল আছে, কখনো আওয়ামী লীগের কোলে ওঠে, কখনো বিএনপির কোলে ওঠে, কখনো জাতীয় পার্টির কোলে ওঠে। সেই দলের লোকেরা কিন্তু এই ভাগ দিয়ে ঢুকে যেতে পারে। এই ভাগ তৈরি করা যাবে না, কথা অত্যন্ত পরিষ্কার। ভাগ তৈরি করা যাবে না। আগামী নির্বাচনের কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হন এবং সেই নির্বাচন আদায়ের জন্য যখনই তারেক রহমান সাহেব ডাক দেবেন, তখন সে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার মানসিকতা গ্রহণ করুন। পটুয়াখালী এই ছিল আমার খবর। পটুয়াখালী।